কিছু কিছু মানুষজন আছে যারা ফেসবুকে ভিডিও দেখে আর তারা সিসিটিভির মতো কাজ করে। তারা শুধু আমার ভিডিও দেখেই না, ভিডিও দেখে আবার আমার বরের কাছে কিংবা আমার শাশুড়ির কাছে আমার নিয়ে কিছু না কিছু বলতেই হবে। এই যেমন আমি কি খাচ্ছি, কি করছি, কোথায় যাচ্ছি, সব কথাই কিন্তু বলতে হবে। আরে আমার ভিডিও করা নিয়ে যখন আমার শাশুড়ি আমার বরের কোনো প্রবলেম নেই, তো তাদের কিসের প্রবলেম সেটাই আমি বুঝতে পারছি না। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, পরের ভিডিও দেখে বিচার না করে নিজের চরকায় তেল দেওয়াই ভালো। আরে আমি তো সারাদিন কি করছি, কি খাচ্ছি সব তো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তাহলে আর বলার কি মানে হয়, সেটাই তো আমি বুঝতে পারছি না। যাই হোক, কালকে ছিল শুক্রবার আর কালকে আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠেছিলাম, যার জন্য আমি ছেলের টিফিনও বানাতে পারিনি। তাই বরকে বলে দিয়েছিলাম স্কুল যাওয়ার পথে কিছু যেন ওকে কিনে দেয়। আর কদিন বাড়িতে ছিলাম না বলে কতগুলো কাপড় জমা হয়ে গেছিল। মেয়ে তো কেচে নিয়েছিল, কিন্তু বর একটাও জামা কাপড় কাচেনি, সব আমার জন্য জমা করে রাখা ছিল। সেদিন তো পয়লা বৈশাখ ছিল, তারপর ছিল মেয়ের পরীক্ষা, তাই আমি না কাপড়গুলো একদমই কাচতে পারিনি। আগের দিন বিকেলে আমি সব কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, দেখো কতগুলো কাপড় হয়ে গেছে। বাইরে কোথাও গেলে তো এক্সট্রা কাপড় হয়, যাই হোক আমি তো বাপের বাড়ি গেলে ওখান থেকে কাপড় কেচে নিয়ে আসি, তাও কিছু না কিছু হয়ে যায়। আর এই কদিন ধরে তো এত কোমর ব্যথা যে আমি বসে বসে সব কাপড়গুলো কেচে নিলাম, কারণ আমি না নেউড়ে নেউড়ে কাপড় একদমই কাচতে পারি না। যাই হোক, সব কাপড় আমার কিন্তু কাচা হয়ে গেছে। কাপড়গুলো মেলে এসে এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজতে ভাজতে আমি মশলাটাও বেটে নিয়েছি। একসাথে যদি আমি সব কাজে হাত না লাগাই তাহলে আমার সারাদিনও কাজ শেষ হবে না। আর এখন না আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হয় না, যেহেতু ছেলের আস্তে আস্তে দুটো বেজেই যায়। আগে যখন ও অন্য স্কুলে পড়তো তখন ওর 11:30টাতে স্কুল ছুটি হয়ে যেত আর আমাকে তাড়াহুড়ো করে রান্না করতে হতো, কারণ স্কুল থেকে এসেই ওর ভাতটা চাই। আর এখন রান্না করার পরেও আমার হাতে অনেকটাই সময় বেঁচে থাকে। আর এই 3-4 দিন ধরে এত পরিমাণে গরম পড়েছে, কাজ করার একদমই ইচ্ছে করছে না। যাই হোক, আমার এদিকে রান্নাটাও হয়ে গেছে। আমি গ্যাসটাকে একটু ভালো করে আজকে সার্ফ দিয়ে মুছে নিলাম, কারণ মাছ মাংস রান্না করার পর গ্যাসটা যদি সার্ফ দিয়ে না মুছি তাহলে আমার একদমই ভালো লাগে না। তো চলো, কালকে দুপুরের মেনু কি ছিল সেটাই তোমাদেরকে দেখাই। ছিল ভাত, মাছ, আর করেছিলাম মসুর ডাল, আলু মাখা, আর ছিল আম চাটনি। কারণ এই গরমে না একদমই সবজি খেতে ভালো লাগছে না, তাই মনে হচ্ছে যে যতই সিম্পল রান্না করি ততই ভালো হবে। সকাল থেকে যে জলখাবার খাওয়া হয়েছিল একটাও বাসন ধোয়া হয়নি, তাই বাসনগুলো আমি ধুয়ে নিলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে দিও, আর একটু আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো গল্প।